আল্লাহ রসুল বলছেন যার অন্তরে আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি জমিনে পড়ে যায়, আল্লাহ রসুল বলছেন ওই মানুষটাকে আর জাহান্নামে দেয়া যায় না। আল্লাহর ভয়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও সোনার চাঁদেরা, যে তওবা করেছিলেন আদম আলাইহিস সালাম, রাওয়ায়াতের মধ্যে এসেছে একটানা 350 বছর আল্লাহ তাআলার কাছে কেঁদে যারে যার হয়ে গিয়েছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চোখের পানিতে আদমের চেহারাটা ভিজে যায়। আমার আল্লাহ পাক আদমের চোখের পানির বিনিময়ে আমার নবী পাকের ওসিলায় আদমের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আদমের খাতা, আদমের খাতাকে আল্লাহ মাফ করেছিলেন, আদমের লজ্জাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছিলেন। জি হ্যাঁ, কম বেশি আমরা সবাই গুনাহ ছাড়া মানুষ আছে? একটা মানুষ দেখিয়ে দিতে পারবেন যার গুনাহ নাই? একটা মানুষ দেখিয়ে দেন। খাজা বাবা গুনাহগার, বড় পীর গুনাহগার, নিজামুদ্দিন আউলিয়া গুনাহগার, দাদা পীর গুনাহগার। দুনিয়ায় এমন একটা মানুষ নাই যার গুনাহ নাই। কুল্লু বানি আদম, আদম সন্তান বলা হয়েছে। একমাত্র আল্লাহ পাক, আমার রাসূল পাক ছাড়া, আমার দয়ার নবী ছাড়া কুল্লু বানি আদম খাতা। আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলার কাছে কাঁদেন যে বান্দা যখন আল্লাহ পাকের কাছে তওবা করে, এই যে আমার পাশে হাজী সাহেব বসে আছেন, ও হাজী সাহেব, 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 বলে কি রে বাবা, হুজুরের মাথায় গোলমাল হয়ে গেল নাকি? এত হাজি হাজি করছে কেন? ও সালাম ভাই, ও সালাম ভাই, ও সালাম ভাই, ও সালাম ভাই, ও সালাম। হাই ভাই চুপ কর, কেন সালাম সালাম করছিস কেন? বারেবার আপনাকে পরস্পর 5 বার 7 বার ডাকলে আপনার রাগ হয়, কেন এত ডাকছিস রে? রাগ হয়। কথা বুঝেছেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা যখন আমাকে বেশি 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 আল্লাহ 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 বারে বার আমাকে ডাকে, আমি আল্লাহ পাক ওই বান্দার উপরে তত বেশি খুশি হয়ে যায়। আমি আল্লাহ তত বেশি বান্দার উপরে রাজি হই। আপনি বেজার হন, উনি বেজার হয়, তিনি বেজার হয়, আল্লাহ খুশি হয়। কত বড় দয়াময়! তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের বানিয়েছেন। তিনার মায়া হবে না? তিনার মায়া হবে না?
উম্মত রাসূল পাকের যে কেঁদে জারে জার হয়ে গেছে আমাদের জন্য। আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা। ভাইয়া আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, চাঁদপুর এলাকার মানুষেরা, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ জিনাকে আমার নবী পাকের সমস্ত উম্মত উম্মতিদের আম্মা জান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। নবী পাকের আহালিয়ারা আমাদের মা, এতে আপনারা খুশি না বেজার? রাসূল পাকের আহালিয়ারা আমাদের মাঝি, আমাদের মাঝি। আল্লাহ রাসূল আমার উম্মতদের মা আমার স্ত্রীরা। কত গুনাহগার, কত খাতাকার, কত রকমের গুনাহগার উম্মত উম্মতি আছে, কত রকমের গুনাহগার উম্মত উম্মতি আছে, কিন্তু রাসূল কি বললেন? আমার আহালিয়া গণেরা আমার উম্মত উম্মতিদের আম্মা, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদিগের মা। জি হ্যাঁ ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার চাঁদপুর এলাকার মানুষেরা, আমার নবী পাকের এমনও সময় গিয়েছে, এমনও দিন গিয়েছে নবী পাকের বাড়িতে খাবার বলে কিছুই ছিল না। বাবাজিরা, সোনার চাঁদেরা, নবী পাকের সংসার, দয়ার নবীর সংসার, আল্লাহ পাক আঙ্গুলের ইশারা করলে চাঁদ দুখণ্ড হয়, আঙ্গুলের ইশারা করলে সূর্য জমিন থেকে উঁচুতে আবার উঠতে আরম্ভ করে। বাবারা, হাতের মুঠার ভিতর থেকে পাথর কুচি গুলো কলেমার সাক্ষী দেয়। বাবারা, সেই নবী পাকের হুজরা মুবারকে খাবার নাই। আয় আমার নবী, আয় আমার রাসূল, আপনি যদি বলেন আমি আল্লাহ উহুদ পাহাড়টাকে সোনায় পরিণত করে দেব, আপনি যদি বলেন করে দেব। আজকে মক্কা শরীফে ডিমের যেমন একটা খোলা থাকে, ডিমের যেমন খোলা থাকে, সেদ্ধ করে খোলাটাকে হালকা করে মেয়েরা ছাড়িয়ে লাই, চায়ের দোকানে হোটেলে ছাড়াই, হোটেলে খোলা গুনে ছড়িয়ে লাই, ডিম সেদ্ধ করা, আন্ডা সেদ্ধ, আন্ডা সেদ্ধ। উহুদ পাহাড়টার গোটা ওপরটায়, উহুদ পাহাড়ের গোটা ওপরটা ডিমের ছালের মতো, ডিমের ছালের মতো একটা স্পট পড়ে আছে, একটা স্পট পড়ে আছে। যখনই ওই স্পটটাকে কেটে ভিতর দিকে যত নাবা হচ্ছে তত সোনা বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদ পাহাড়টাকে আল্লাহ সোনা করে দিয়েছে। আপনি যদি বলেন আমি আল্লাহ সোনা করে দেব, আল্লাহর কুদরতে উহুদ পাহাড়টা সোনায় পরিণত হয়ে গিয়েছে। রাহমাতাল লিল আলামিন। যে এমনি বলা হয়নি, তামাম পৃথিবীতে যত নদী আছে সমস্ত নদী যদি কালি তৈরি করা হয়, তামাম পৃথিবীতে যত গাছপালা রয়েছে যদি কলম তৈরি করা হয়, তামাম পৃথিবীর উপরে
আল্লাহ তাআলা আল্লাহর রসুলের প্রশংসা যদি লেখা হয়, লিখতে 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 সাগরের কালি শুকিয়ে যাবে, তথাপি আমার আল্লাহ আল্লাহ রসুলের প্রশংসা করে শেষ করা যাবে না। ও সোনার চাঁদেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুল কাফফার। আমার আল্লাহ বলে, আয় আমার বান্দাগণেরা, তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামত গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশকর। ঘটক পুকুরের ওপর দিয়ে এলাম, ঘটক পুকুর থেকে ডান দিকে একটু এগিয়ে পিছনে মসজিদ, মসজিদের সামনে ৫-৭টা ফলের দোকান, চকচক করছে, একদম চকচক করছে, আলো মেরেছে। আপেল, বেদানা, নাশপাতি, ডালিম, কথা বুঝেছেন না, খাজুর, কাজু, পেস্তা, কলা, সব ফলগুলো। তারপরে আতা, এখন আতা বেরিয়েছে। তামাম পৃথিবীতে, তামাম দুনিয়াতে যেখানে বাজার ঘাট দোকান আছে, কম বেশি প্রত্যেকটা জায়গাতে ফলের দোকান আছে, প্রত্যেকটা জায়গাতে আছে। কলকাতায় মেচুয়া, কলকাতায় মেচুয়ায় লরি লরি কেমন ফল নামছে, আল্লাহু আকবার। আমি কলকাতায় যাই রমজান মাসে ফল কিনতে, আব্বা যেতেন, আব্বাজান যেতেন মেচুয়া থেকে ফল কিনতেন। রমজান মাস, এতগুলো মানুষ বসে আছেন, আমাদের এলাকার মানুষ, কথা বুঝেছেন, চাঁদপুর এলাকা। কচি লাও তো টাকাটা, টাকাটা দিচ্ছিলেন। বলেন, এক মাস রমজান মাসের রোজা যায়, একটা মানুষ বলতে পারবেন হুজুর আমার ফল খাওয়া হয়নি? পারবেন? গরিব, দুঃখী, ধনী, রাইস, ভ্যানটানে, ভিআইপি ব্যাপার, ভ্যানটানা বলুন, ভিআইপি বলুন, প্রত্যেকটা বাড়িতে কম বেশি আল্লাহ পাক ফলের ব্যবস্থা। তরমুজ, আপেল, আঙ্গুর, কলা, নাশপাতি, খেজুর। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথা থেকে এসছে? কত ফল তৈরি হতে হবে, কত ফল আল্লাহ দিয়েছেন। এই আস্তে আস্তে ঘটপুর আজকে আস্তে আস্তে আমি দেখছি, আল্লাহ সাক্ষী আছেন, ফলের দোকানটায় তাকিয়ে মনে মনে করছি, আল্লাহ পাক, আহা রব্বুল আলামিন, আমার আল্লাহ আপনি কত বড় দয়াময়, ফলগুলোকে কিভাবে সাজিয়ে রেখেছেন, কিভাবে সাজিয়েছেন। যখন যেটা প্রয়োজন, যখন যেটা দরকার, আপনার মুখের সামনে ধরছে কে? কে ধরছে? আল্লাহ। আল্লাহ খাওয়াচ্ছে। মুখ থাকলেই যে কথা বলবে তার কোনো গ্যারেন্টি নাই, চোখ থাকলেই যে দেখতে পাবে তার কোনো গ্যারেন্টি নাই, কান থাকলেই যে শুনতে পাবে তার কোনো গ্যারেন্টি নেই। আল্লাহ শোনালে শুনবে, আল্লাহ খাওয়ালে খাবে, আল্লাহ কথা বলালে বলবে, আল্লাহ চোখ দিয়ে দেখালে দেখবে, আল্লাহ দেখালে দেখবে। কানে আল্লাহ শোনালে তবে শুনবে। কানে মেশিন দিয়ে পকেটে একটা রেডিওর মতো বুক পকেটে রেখে দেয়, সাদা পাড়া মেশিন কানে গুঁজে, তারপরেও মেশিনে কাজ হচ্ছে না। কি গো? বলে হুজুর এই মেশিন আর কাজ হবে না বলেছে, ডাক্তার বলেছে এতে আর কাজ হবে না। দেখেছেন শোনাবার মালিক কে? সবকিছুর মালিক।
আল্লাহ। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক বড় দয়াময়, আল্লাহ পাক বড় রহমান। আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কালিলান মিন ইবাদিয়াশ শাকুর, ওয়া কালিলান মিন ইবাদিয়াশ শাকুর। আমার আল্লাহ বলে খুব কম সংখ্যা মানুষ, খুব কম সংখ্যা মানুষ তারা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। আল্লাহ শুকর নেই, আল্লাহ শুকর নেই। আল্লাহ আপনার রহমত, আল্লাহ আপনার দয়া আছে, শুকর আছে, উঠে গেছে, শুকর উঠে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দরবারে কোটি কোটি শুকর। আপনি জিহালে রাখেন, জি অবস্থায় রাখেন, যেভাবে রাখেন, আল্লাহ আপনার শুকর। না যাক ছাড়েন। ভাইরা আমার, দোস্ত আমার, আমার আল্লাহ পাকের কাছে তওবা করে নেওয়া, আল্লাহ তাআলাকে খুশি করা, আল্লাহ তাআলাকে রাজি করা, আমার আল্লাহ পাকের কাছে জীবনের গুনার জন্য তওবা করে নেওয়া। বাবারা, তওবার এত বড় ফজিলাত, তওবার এত বড় মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন দুটো সময় ছাড়া বাকি সমস্ত সময়ে আল্লাহ তাআলা তওবা কবুল করে নেন। বান্দার তওবা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুটো সময়তে আমার আল্লাহ তাআলা তওবা কবুল করবেন না, বাকি সমস্ত সময় আমার আল্লাহ তাআলা তওবা কবুল করে নেন। ও সোনার চাঁদেরা, আমার আল্লাহ পাকের রহমতের 10টা দরওয়াজা আছে। কখনো 8টা খোলা থাকে, 2টো বন্ধ থাকে, 7টা খোলা থাকে, 3টে বন্ধ থাকে, 5টা খোলা থাকে, 5টা বন্ধ থাকে। বাবাজিরা, আমার আল্লাহ পাক একটা সময় কোন সময়তে বন্ধ করেন না। একটা দরজা আমার আল্লাহ কোন সময় বন্ধ করেন না, যেটা হলো তওবার দরজা। যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের কাছে তওবা করে নিলে আমার আল্লাহ পাক ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। একটা দরজা আল্লাহ কোন সময় বন্ধ করেন, তওবার দরজা, তওবার দরজা। 2টো সময় খালি আল্লাহ তওবাকে কবুল করবে না, 2টো সময়। একটা সময় হলো যখন পশ্চিম দিক দিয়ে সূর্য উঠতে আরম্ভ হয়ে যাবে, সে সময় মানুষেরা বুঝতে পেরে যাবে আল্লাহর কোরআনে এসেছে কিয়ামতের হুকুম যখন হবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠতে আরম্ভ করবে। ও সোনারা, পশ্চিম দিক থেকে সূর্য উঠবার সঙ্গে সঙ্গে মানুষেরা তাড়াতাড়ি তওবা করতে যাবে। দেখে তারা বুঝতে পেরে যাবে সময় নাই, তাড়াতাড়ি তওবা করে নাও। না না, ওই সময়তে তওবা করলে আল্লাহ তাআলা কবুল করবেন না। কেননা পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠতে আরম্ভ করে দেবে, মানুষেরা বুঝতে পেরে যাবে হায় রে হায়,
একই পরিস্থিতি তৈরি হলো, একই পরিস্থিতি তৈরি হতে চলেছে। ভয়ে ভয়ে তওবা করতে যাবে, তওবাটা কবুল হবে না। আর আরেকটা সময় হলো, মানুষের যখন মওত কাছাকাছি এসে যাবে, একদম মৃত্যুর নিকটে এসে গিয়েছে, একদম মওত কাছাকাছি এসে গিয়েছে, এখনই আপনার মওত হয়ে যাবে, ওই সময় তওবা করলে তওবাটা কবুল হবে না। কেননা ওই সময় মানুষ বুঝতে পেরে যাবে, আর এমন একটা জায়গায় চলে যাব, এমন একটা জায়গায় চলে যাব, সে জায়গাতে আল্লাহ ছাড়া উপায় নাই, আল্লাহ ছাড়া রাস্তা নাই। সোনার চাঁদেরা, জেনে নেওয়াটার নাম হলো ঈমান নয়, না জানাটার নাম হলো ঈমান। দেখে নেওয়াটার নাম হলো ঈমান নয়, না দেখাটার নাম হলো ঈমান। জান্নাত দেখেন না, ঈমান হয়েছে। জাহান্নাম দেখেন না, ঈমান হয়েছে। আল্লাহ দেখেন না, ঈমান হয়েছে। তাকদীর দেখা হয় না, ঈমান হয়েছে। না দেখার নাম হলো ঈমান। যখন দেখে নিয়েছেন, তখন দেখে ঈমান আনলে ঈমান হবে না। জান্নাত দেখবো তবে কলেমা পড়বো, জান্নাত দেখবো তবে তওবা, আল্লাহকে দেখবো তবে মুসলমান হব, অত সহজ নয়। সোনার চাঁদ, সময় থাকতে তওবা করে নেন, আল্লাহ তাআলার কাছে কাঁদেন, আল্লাহ পাকের কাছে কাঁদেন। ও সোনার চাঁদেরা, ও আমার চাঁদপুর এলাকার মানুষেরা, এই দুনিয়ার জমিনে এমন একজন গুনাহগার মানুষ ছিলেন, যিনি নাকি 99টা মার্ডার করেছে। একটা নয়, দুটা নয়, 99টা মার্ডার করে দিয়ে তার অন্তরের মধ্যে আমার আল্লাহ তাআলার ভয় উঠে আসে, আমার আল্লাহ তাআলার ভয় জেগে যায়। 99টা মার্ডার করেছে না, কি না কি করলাম। তওবা, যে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ও সোনার চাঁদেরা, আল্লাহ নবী বলেন, যখন কোন মুসলমান নামাজ পড়ার জন্য উযু করে নিয়ে আর মুখটাকে উঁচুর দিকে করে, মুখটা উপর দিকে করে একবার যদি পড়ে নেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উযু করে নিয়ে, উযু করে নিয়ে একবার যদি উপর দিকে তাকিয়ে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তওবা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক কালেমায়ে শাহাদাত পড়ার সঙ্গে সঙ্গে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা মাফ করে দেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পেয়ে আপনারা খুশি না বেজার? আল্লাহকে পেয়ে আপনারা খুশি না বেজার? আহা, আমার আল্লাহ, আমার আল্লাহ কত বড় দয়াময়, প্রশংসা করে শেষ করা যাবে না। 99টা মার্ডার করেছে, ছেলে খেলা কথা। আল্লাহর ভয় এসে গেছে, আল্লাহর ভয় এসে গেছে। দেখেছেন
সেই ক্ষমতাটা কোথা গেল? একদিনও মসজিদে আসেনে, একদিনও আসেনে। দাড়ি কেটে গোঁফ চেঁচে একদম পুরো চকচকে হয়ে ঘোরে, পুরো যেন নটু বাবু। যেন মনে হচ্ছে নটু বাবু, গোঁফ চেঁচে দাড়ি চেঁচে। গোটা পাড়ায় কুটুম জন মেহমান আত্মীয় স্বজন চেলে ফেলছে। মসজিদ যেন পথের কাঁটা, মসজিদ যেন পথের কাঁটা। সেই মিয়া সাহেব, সেই মিয়া সাহেব মাথার চুল সাদা, কপালের ভুরু সাদা, গোঁফ সাদা, দাড়ি সাদা, মুখটা চেপটে গেছে, দাঁতগুলো ভেঙে গেছে, চোখটা সাদা পাড়া ঘোলা হয়ে গেছে, কানের পাপনিটা দুমড়ে গেছে। এবার বেঁকে বেঁকে মসজিদে যে একটা কাপড়ের টুপি মাথায় দিয়েছে টিকির কাছে, টিকির কাছে দিয়ে এইভাবে বসে, আহা, এইভাবে বসে আছে। খোদার সঙ্গে সারা জীবন রাইট করেছে, দেড়ে বেরিয়েছে, একটা আত্মীয় ভস্কাই নেই। কথা বুঝেছে? পুরো দুমড়ে খেয়েছে। এবার মসজিদে একদম পুরো সেটে গেছে, এইভাবে যে বসে। কে গো, ছলিমদ্দিন নাকি রে? ছলিমদ্দিন? আরে বাবু এসেছি বাবা। ও বাবা, গলার সাউন্ড তো অন্যরকম হয়ে গেছে। দেখেছেন, দুনিয়ার কোন মনিব হলে বড় ভাইজান বলতেন আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, যে দুনিয়ার মনিবেরা 40 বছর বয়স তোমার, 60 বছর বয়স হয়েছে, 28-30 বছর অফিসে চাকরি করেছো, আর যখন এক্সপায়ার হয়ে যাবে, রিটায়ার হয়ে গেল, তোমাকে সরকারের কাজে আর নেবে না। বাবারা, তোমাকে সরকার ট্রান্সফার করে দেবে, তোমাকে রিটায়ার করে দেবে। দুনিয়ার মনিব তোমায় রিটায়ার করে দেয়, আমার আল্লাহ তোমাকে কোনোদিন রিটায়ার করে না। এইভাবে বসে আছে, বেঁকে গেছে। ওই মুহূর্তে আল্লাহ পাকের কাছে তওবা, আল্লাহ ভুল করেছি, আল্লাহ ভুল করেছি, আল্লাহ ভুল করে ফেলেছি। আমার আল্লাহ পাক এত বড় দয়াময়, বান্দা তুই আমাকে আল্লাহ বলে মারলি, তুই আমাকে আল্লাহ বলে স্বীকার করলি, তুই আমাকে খালেক বলে, তুই আমাকে মালেক বলে, তুই আমাকে প্রভু বলে, তুই আমাকে রব বলে, তুই আমাকে আল্লাহ বলে মেনে নিলি। যা, তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ ধুয়ে মুছে তোকে তুলে, তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ। কথা বুঝেছেন? আল্লাহর দয়া, 99টা মার্ডার করেছে, আর একটা হলে 100 হয়ে যাবে। আল্লাহর ভয়, কি করবো রে বাবা, কোথায় যাব, কে কে যায়, কোন সুফি, কোন নামাজি, কোন আল্লাহওয়ালা, কোন বুজুর্গ, কোন দরবেশ, ভাই একটু তওবা পড়িয়ে দে না ভাই। হ্যাঁ, সোনার চাঁদ লক্ষ্য করুন, রাস্তায় যেতে 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 আমার আল্লাহ পাকের ভয়, আল্লাহ তাআলার খৌফ অন্তরের মধ্যে জেগে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহ পাকের কাছে তওবা করো, সচ্চাই তওবা। মানুষ যখন তওবা করে নেয়, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলে, যখন সে তওবা করে নেয় তার আগে যেন সে কোনো গুনাহ সে করে না। আহা, কথা বুঝেছেন না? পথে যেতে যেতে হাজী সাহেবের মতো মাশাআল্লাহ, ভাই ও ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই? ভাই একটা কথা বলবো। কি ভাই? 99টা মার্ডার করেছি, তাদের মধ্যে কত নামাজি ছিল, আবার কত দরবেশ ছিল, দরবেশকে পর্যন্ত কেটে ফেলেছে। 99টা মার্ডার করেছি। ভাই আপনি বলতে পারবেন আল্লাহ আমার গুনাহ মাফ করবে? আল্লাহ আমাকে মাফ করে দেবে? আল্লাহ আমাকে মাফ করবে? উনি বলছে একটা দুটো হলে হয়তো হতো, একটা দুটো হলে হয়তো হতো, 99টা তো মনে হচ্ছে হবে না। দেখেছেন? একটা দুটো হলে হয়তো হয়ে যেত, 99টা তো মনে হচ্ছে হবে না। বলে হবে না? বলে না। বলে তোমারও তাহলে থেকে লাভ নেই, তোমারও তাহলে থেকে লাভ নেই। কাছে ছিল তলোয়ার, ভজালি ছিল, মেরেছে 100 পূরণ করে দিয়েছে, কপাক বর্ডার পার। তো আর রাখবো না, 100। আবার চলে যাচ্ছেন, যেতে যেতে পথের মাঝখানে আল্লাহ তাআলার আর একটা দরবেশ বান্দা, আল্লাহর বান্দার সঙ্গে দেখা হয়ে গেল। ভাই ও আমার সোনারে, 99টা মার্ডার করেছিলাম, একজনকে বললাম আল্লাহ কি মাফ করবে? সে বলে না। আবার তাকে কেটে 100 পূরণ করেছি। ভাই বলো দেখি, আল্লাহ কি আমার জীবনের গুনাহগুলোকে কি মাফ করবেন? এ চিন্তা করছো বাবা, বলেই দিয়েছে। একজন না বলেছে বলে 100 পূরণ করেছি, তুমি কি বলছো? ও চিন্তা করছে যদি আমি না বলি তাহলে 101। 101 বলে ভাই আমি বলতে পারবো না, আল্লাহ মাফ করবে কি আমি বলতে পারবো না। সামনে একটু আগিয়ে চলে যাও, আর একটু আগিয়ে গেলেই দেখতে পাবে সামনে আগে যে আল্লাহ পাকের একজন দরবেশ বান্দা আছে, একজন নেক বান্দা আছে, আল্লাহ ওয়ালা বান্দা, তাকে যে ধরো সে বলবে। ও ভাই জানেরা, ওই সময়তে আল্লাহ তাআলার গুনাহগার বান্দা যেতে 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 আল্লাহ পাকের ওই দরবেশ বান্দার কাছে যেতে যেতে পথের মাঝখানে একটা পাথরের মধ্যে ঠক্কর লেগে গিয়ে ওই রাস্তায় পড়ে আল্লাহ তাআলার ওই গুনাহগার বান্দা ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ পাকের ওই বান্দা ইন্তেকাল হয়ে যায়। বাবাজিরা, লোকটা যখন মারা যায়, আল্লাহ তাআলার 2 দল ফেরেশতা এসে হাজির হয়ে গেল। বাবাজিরা, আল্লাহ তাআলার নেককার বান্দার রূহ যে নিয়ে যায়, সে এসে গেল। আল্লাহ তাআলার বদকার বান্দার রূহ যে নিয়ে যায়, তারা এসে গিয়েছে। এ বলে আমরা নিয়ে যাব, ও বলে আমরা নিয়ে যাব। এ গুনাহগার, এর আমরা রূহটা নিয়ে যাব। নেককার ফেরেশতারা বলে এ আল্লাহর কাছে তওবা করতে যাচ্ছিলেন, আমরা এর রূহ নিয়ে যাব। ফেরেশতাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। এ বলে আমরা লব, ও বলে আমরা লব। এ বলে আমরা নিয়ে যাব, ও বলে আমরা নিয়ে যাব। নিয়ে যাবে কে? 2 দল ফেরেশতা আমার আল্লাহ পাকের কাছে হাজির হয়ে যান। রব্বে আল্লাহ, আয় আমার আল্লাহ,
রব্বে আল্লাহ, আয় আমার আল্লাহ, আপনার ওই বান্দাটা ইন্তেকাল হয়ে গিয়েছে, ওর রূহটাকে নিয়ে যাবে, আমরা নিয়ে যাব না ওরা। আল্লাহ গো, ও গুনাহগার 100টা মার্ডার করেছে, আরে এরা বলে আল্লাহ গো, ও তো তওবা করতে যাচ্ছিল, আল্লাহ পাক তওবা করতে যাচ্ছে, ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহ আমরা কে নিয়ে যাবে, কে নিয়ে যাবে? আমার আল্লাহ পাক বলেছিলেন, আয় আমার মালায়েকা ফেরেশতারা, আমার বান্দা যেখানে মারা গিয়েছে, আমার বান্দা যেখানে ইন্তেকাল করেছে, ওর বাড়ি থেকে ইন্তেকাল করার জায়গাটা মেপে লাও, ওই জায়গাটাকে মেপে লাও। আর যেখানে ইন্তেকাল করেছে ওই জায়গা থেকে যেখানে তওবা করতে যাচ্ছিল ওই জায়গাটা মেপে লাও। বাবাজিরা, আল্লাহ তাআলার ফেরেশতারা মাপতে আরম্ভ করেছে। মাপতে মাপতে দেখা যায় ওই তওবা করার জায়গাটা ছোট হয়ে গিয়েছে, আর এই জায়গাটা বড় হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক বলে, আয় আমার ফেরেশতা, আমার বান্দা আমার কাছে তওবা করার জন্য বেশি রাস্তা চলে এসেছে। আমি আল্লাহ পাক আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। আল্লাহর দয়া। উজু করে মসজিদে যাচ্ছেন, ইন্তেকাল হয়ে গেছেন, আমল নামায় নামাজের সওয়াব লিখে দেয়া হয়। হজ পাকে যাবেন, নিয়ত করেছেন, টাকা 1 কিস্তি জমা দিয়েছেন, 2 কিস্তি টাকা বাকি আছে, ইন্তেকাল হয়ে গেছেন, বান্দার আমল নামায় আমার আল্লাহ হজের সওয়াব লিখে দেয়। মাদ্রাসার ছাত্র পড়তে পড়তে 15 পারা হাফেজ হয়ে ইন্তেকাল হয়ে গেছে, 18 পারা হাফেজ হয়ে ইন্তেকাল হয়ে গেছে, 16 পারা হাফেজ হয়ে ইন্তেকাল হয়ে গেছে। বাকি